নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আর একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আবার চলে এসেছি। আজকে মঙ্গলবার, আমরা যাচ্ছি কিন্তু মস্তরামের মেলায়। আমরা কিন্তু সকাল সকাল চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর জেঠিমার মজা দেখো, হাতে কিন্তু নীল পালিশ পড়ছে। টোটোতে উঠে বাড়ি থেকে কিন্তু এগুলো করে আসার সময় পাইনি, কারণ আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি। আমাদের বেরানোর কথা ছিল 8টার সময়, কিন্তু যেতে যেতে প্রায় 9:30 বেজে গিয়েছে। আর মস্তরামের মেলায় পৌঁছতে পৌঁছতে 10টা 10:30 বেজে গিয়েছিল। মস্তরামের মেলাটা কিন্তু হয় একদম মাঠের মধ্যে, চারিদিকে মাঠ, শুধু মাঝখানে দুটো বট গাছ, বড় বড় বট গাছ, তার নিচেই কিন্তু মস্তরামের মেলাটা হয়। এই মস্তরামের মেলাটা কিন্তু প্রতি বছর বৈশাখ মাসের মঙ্গলবার হয়, মানে 4টে মঙ্গলবার হয়। সব জায়গায় ভিড় হয় প্রথম মঙ্গলবারে আর শেষ মঙ্গলবারে, সেই জন্য আমরা দ্বিতীয় মঙ্গলবারে গিয়েছি। আর মস্তরামে যাওয়ার আমার মূল উদ্দেশ্য হলো, মেয়ের নামে মানসা ছিল, তো সেটাই কিন্তু দিতে যাচ্ছি। আমরা কিন্তু টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলার দিকে। তো ওইদিকে কিন্তু টোটো রাখার জন্য 50 টাকা করে নিচ্ছে। আর যেটি কিন্তু সাথে চিরুনিও নিয়ে এসেছিল, সেটা কিন্তু দেখাতে পারলাম না তোমাদেরকে, দেখানোর আগেও লুকিয়ে ফেলেছে। এবার কিন্তু সবাই মিলে আমরা মেলার দিকে যাচ্ছি। মেলা কিন্তু এখন ফাঁকা, 10:30 মানে সকালই, সেজন্য কিন্তু এখনো সেরকম ভিড় হয়নি। ভিড় হয় কিন্তু দুপুর থেকে, মানে ওই 11টা 12টা থেকে ভিড় হতে শুরু করে। আবার অনেকে কিন্তু মেলা দেখে চলেও গিয়েছে। অনেকের অনেক রকম কিছু মানুষরা থাকে, সেইগুলোই কিন্তু দিতে আসে। আবার অনেকে কিন্তু ঘুরতেও আসে। যখন ছোট ছিলাম তখন প্রতি বছরই আসা হতো মায়ের সাথে, আর এখন তো কারণ ছাড়া আসা হয় না। তো এবার আসলাম, মেয়ের মানসা ছিল সেই জন্য, না হলে কিন্তু তাও আসা হতো না। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, মানে আবহাওয়াটা ঠান্ডা ছিল, রোদও ওঠেনি ভালো। যদি টানা রোদ থাকতো তাহলে কিন্তু একদম থাকা যেত না, প্রচন্ডই গরম লাগে ওখানে। মানুষের ভিড়ে আরো বেশি গরম হয়ে যায় জায়গাটা। মন্দিরের কাছে যাচ্ছিলাম, তো একটা ঠাকমা তিলক কেটে দিল যাওয়ার সাথে সাথেই। এই যে এটা হচ্ছে মন্দির। আমি যখন বিয়ের আগে এসেছিলাম তখন কিন্তু আলাদা রকম ছিল, এখন যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে। এই সিঁড়িগুলো এখন দেখছো একদম প্লেন, হালকা বাতাসা পড়ে আছে, কিন্তু যখন 3টে 4টের সময় যাওয়া যাবে তখন একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এত পরিমাণে মানুষও থাকে যে বাতাসা ছিটিয়ে ছিটিয়ে পায়ের তোলা একদম কাদা করে দেয়। 3টে 4টের দিকে গেলে তো খালি পায়ে ছাড়া যাওয়াই যাবে না, স্লিপ মারে, এত পরিমাণে বাতাসা পড়ে থাকে নিচে।